এবার আপনি কোথায় গেলেন? আপনি মারা যাবো নাকি তাড়াতাড়ি আসছে কেন কি হয়েছে? বলে দেখো না কী করে আধা ঘন্টা পর পর ম্যাকডোনাল্ডস আর কেএফসি তোমাদের সাথে আর নাই। উনি এই ধরনের লোক ছিলেন। তার যে বাইরের যে চেহারাটা, যেমন ভারী একটা ভারী কণ্ঠের একটা মানুষ, দেখতে অনেক মাশাআল্লাহ লম্বা চওড়া ছিলেন, অন্তরটা খুব সফট ছিল, অত্যন্ত নরম ছিল। যারা তাকে খুব কাছে থেকে পেয়েছে জেনেছে তারাই বলতে পারে সে কথাটা। খুব অনেক মজার স্মৃতি জাকির ভাইয়ের সাথে, সেগুলো এখন আরেকদিন বলবো, এখন বললাম না। তো আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুসা ভাইকে যে আজকে তিনি সময় করে এসেছেন আমাদের এখানে। আমরা ফাউন্ডেশনের সামনের দিনগুলো সাফল্য কামনা করছি, এবং আমি পাশাপাশি তো লজ্জিত বোধ করছি যে কেন আমি এই সংগঠনের সাথে এখনও জড়িত হতে পারলাম না। আমারও তো দায়িত্ব ছিল, আমার দায়িত্ব ছিল, দায়িত্ব ছিল, দায়িত্ব ছিল। উনি আমাদেরকে যেভাবে দেখতেন, যেভাবে আমাদের সাথে সময় দিতেন, উপদেশ দিতেন, বিভিন্ন রকমের বুদ্ধি দিতেন। সমিতি অভিনয় ব্যাপার না, সমিতি চালানোর জন্য কী কী করা দরকার সেই উপদেশগুলো তিনি দিতেন। তো যাই হোক, এখন যেহেতু আমরা একসাথে দাঁড়িয়েই গেছি, ইনশাল্লাহ একসাথেই পথ চলবো। তখন যেটা আমাদের প্রয়োজন হবে পরিবর্তন ফাউন্ডেশন থেকে আমাদেরকে জানালেই আমরা সেই জায়গাটা অংশগ্রহণ করবো, এবং আমরাও চাই আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন। তবে একসাথে পথ চলবো, আমার পথে মস্তিষ্ক থাকবে ইনশাল্লাহ। থাকবে সবাই। বোমগুলো নিয়ে নে, বোমগুলো